হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল আড্ডা উইথ শ্রী। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের পুরী ব্লগের পার্ট 2। লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম আমরা কলকাতার রাজারহাট থেকে কিভাবে বাই রোড পুরী গেলাম, কোথায় কোথায় কত টাকা টোল ট্যাক্স দিতে হলো, রাস্তার কন্ডিশন কেমন, এভরিথিং। কেউ যদি দেখতে চাও এই ব্লগের ডেসক্রিপশন বক্সে আমি লাস্ট ব্লগের লিঙ্কটা শেয়ার করে দেবো, দেখে নিতে পারো। আর আমরা যখন পুরী গেছিলাম তখন আমরা ছিলাম ফার্স্ট দিনটা এনআরএস রয়্যাল প্যালেসের, সেকেন্ড দিন ছিলাম পুরী পান্থানিবাসের। এই ব্লগে আমি এনআরএস রয়্যাল প্যালেসের ডিটেলস দেবো, শেয়ার করব তোমাদের সঙ্গে এভরিথিং। আমি পুরী মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম ফার্স্ট ডে গিয়েই, সেগুলোর সমস্ত কিছু থাকবে এই ব্লগের মধ্যে। সাথে থাকো, দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিওসগুলো তোমাদের ভালো লাগছে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, এনআরএস রয়্যাল প্যালেসে আমরা পৌঁছে গেছি। আমাদের টোটাল 10 hours 30 minutes মতো টাইম লেগেছিল পৌঁছতে। হোটেলের সামনে বড় পার্কিং লট রয়েছে, সো গাড়ি রাখার কোনো অসুবিধা নেই। তোমরা যদি গাড়ি নিয়ে আসো এখানে গাড়ি পার্ক করে দিতে পারবে। এবং আমরা এখন যাচ্ছি রিসেপশনের দিকে চেক ইন করার জন্য। এনআরএস রয়্যাল প্যালেসের চেক ইন টাইম হচ্ছে সকাল 10টা, আবার চেক আউট টাইম হচ্ছে সকাল 8টা। আমরা কলকাতা থেকে বেরিয়েছি রাত্রি 2:30, প্রায় 3টের সময় এখানে এখন পৌঁছলাম। এখন মোটামুটি 1টা মতো বাজে। আমরা এখন চেক ইন করবো আর সোজা চলে যাব রুমে। আমাদের রুম দিয়েছে ফার্স্ট ফ্লোরে, সো আমরা লিফটে করে এখন যাব। এই হোটেলে লিফট রয়েছে, সো মানে বয়স্ক কোনো মানুষ আসলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। দেখো এখানকার ইন্টেরিয়রগুলো কি সুন্দর, আমার ভীষণ ভালো লাগে এই লুকটা, বেশ একটা রয়্যাল লুক আছে এখানে। আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল কখনো না কখনো এই হোটেলটাই থাকবো। পুরী প্রত্যেক বছরই আসা হয়, একবার ছেড়ে দুবারও আসা হয়। এবারে আমাদের বুকিং ছিল অ্যাকচুয়ালি ওটিডিসি পান্থানিবাসে, বাট ট্রেন ক্যান্সেল করে যেহেতু আমরা গাড়িতে এলাম, তো একটা দিন আমাদের এক্সট্রা হয়ে গেছে, সেই জন্য অ্যাভেলেবেল পেয়ে এই হোটেলটা বুক করে নিলাম। এটা লন, নিচে গিয়ে তোমাদেরকে সবটা দেখিয়ে দেবো। আপাতত রুমে চেক ইনটা করি। আমাদের রুম এই হলো করিডোর, এটা হচ্ছে 315 নম্বর রুম আমাদের। ঢুকলাম রুমে, দেখো এখানে রয়েছে ক্যাবিনেট, ওপরেও তোমরা লাগেজ রাখতে পারবে, ভেতরেও রাখতে পারবে। এই যে, আর ওদের লন্ড্রি সিস্টেম রয়েছে, লন্ড্রি ব্যাগ, এখানে চার্ট দেওয়া আছে, এখানে শুজ রাখার জায়গা, এটাতে লাগেজেস রেখেছি আমরা লম্বা, এখানে হ্যাঙ্গার দেওয়া আছে, ঠিক আছে। এই স্লিপার দিয়ে দিয়েছে, দুজনকে দুটো স্লিপার দিয়েছে। আচ্ছা, এখানে চলে এলাম। প্রথমে দেখাচ্ছি, দেখো এখানে আছে টি, মিল্ক পাউডার, সুগার ফ্রি সুগার, ঠিক আছে, দুটো কাপ, একটা ইলেকট্রিক কেটল, আর কমপ্লিমেন্টারি দুটো জলের বোতল, এখানে দুটো গ্লাস। সুন্দর, এই জায়গাটাও বড়। এখানে একটা মিনি বার রয়েছে, নিয়ে এসে যা ইচ্ছে রাখতে পারো, কারণ এটা অন আছে, ভিতরে বরফ জমে আছে। তো এটা কিন্তু পুরো উডেন, ঠিক আছে। এখানে রয়েছে দুটো চেয়ার। তো এবার এদিকে চলে আসি, এখানে একটা ডাস্টবিন দিয়ে দিয়েছি রুমের মধ্যে। এখানে দেখো কি সুন্দর একটা ড্রেসিং টেবিল, বাট পুরোটা উডেন। এই যে টাচ করে দেখছি, একদম কাঠ, পিওর কাঠের। এখানে একটা ড্রয়ার আছে, দেখো পুরো রয়্যাল একটা ফিল। এখানে একটা বসার জায়গা, এখানে বসে তুমি সাজতে পারবে আরামসে সুন্দর করে, আর কি দারুণ লাগছে এটা। এখানে দেখো সাইড টেবিল, একটা এসি রিমোট, একটা টিভি রিমোট, আর এখানে হচ্ছে মেনু রয়েছে, বার মেনু। এটা আমি পরে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। এখানে লাইট একটা, এখানে ড্রয়ার, এদিকে চলে আসছি টিভি প্যানেল, কাঠের প্যানেল, সুন্দর একটা ছোট্ট টিভি। এই দেখো প্যানেলটা কত সুন্দর, টিভি প্যানেলটা। আর পুরো এইগুলো দেখো সব কাঠের প্যানেলিং করা,
এই যে ইয়েটা যেটা ফল সিলিংটাও কত সুন্দর করে ডিজাইন করা, রয়্যাল একটা লুক দেওয়ার জন্য। আর এই যে কাঠের টেবিল, বাট টপটা হচ্ছে গ্লাস টেবিলের। এখানে দেখো সোফাটা এখানে টানলে কাম বেড হয়ে যাবে, এটা লম্বা অনেকটা, এটা দুজন আরামসে শুয়ে পড়তে পারবে। সৌম্য বসে আছে এখন আরাম করে। এখানে হচ্ছে ফুড মেনু আমি দেখিয়ে দেবো তোমাদেরকে একটু পরে। ফোন রয়েছে, ইন্টারকম। এই যে হলো ড্রয়ার এখানে। এবার আসি বেডে। এই হলো বেডের ওপরে দেখো উডেন কি সুন্দর একটা করা আছে। আর তারপরে ওখানে মানে লাইটও রয়েছে। আর এই যে এই হচ্ছে বেড, কিং সাইজের বেড, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। আর পুরো বেডটা হচ্ছে উডেন, কাঠের সব কাঠের। আর প্যানেলিংগুলো সব কাঠের। এখানে রেড দিয়ে টেক্সচার করা, আর এখানে গ্রিন দিয়ে, আবার ওদিকে রেড দিয়ে, মাঝে মাঝে কাঠের প্যানেল দিয়ে, মানে পুরো একটা রয়্যাল লুক দিয়েছে। সেন্ট্রালাইজড এসি রয়েছে। তো আর কিছু মানে বেশ কি নাম জানো, এনআরএস রয়্যাল প্যালেস, রয়্যালি ফিল হচ্ছে না। আর দেখো কার্টেনটা দেখো কত সুন্দর দেখেছো, কার্টেনটাও বেশ একটা রয়্যাল আর পরিষ্কার পরিচ্ছন্ন, সব থেকে যেটা বড় কথা আমার। আর রুম সাইজটা টু বিগ, জাস্ট দেখো এখানে আমি দাঁড়াচ্ছি এটা কর্নারে, দেখাচ্ছি তোমাদেরকে কতটা বড়। আরামসে এখানে 3 থেকে 4 জন থেকে যেতে পারবে আরামসে, জাস্ট ওয়াও। আমার খুব ভালো লাগলো, আমি হ্যাপি। আর বেডটা তো কোনো কথাই নেই, লাভলি। তো চেয়ারটা প্লাস্টিকের, বাকি ম্যাক্সিমামই কাঠের। আমাদের নন ভিউ রুম, ঠিক আছে, নন ভিউ রুম। এই যে হচ্ছে ব্যালকনি, বিশাল বড় ব্যালকনি, বিরাট বড়, বিশাল বড় ব্যালকনি। আর সব থেকে ভালো জিনিস ব্যালকনিতে এটা হ্যাং করার জন্য কাপড় সুন্দর দেওয়া আছে। দেখো সমুদ্রের ভিউ, এই যে সমুদ্র, সুন্দর সমুদ্র, পুরী সমুদ্র দেখিয়ে দিলাম তোমাদের। আচ্ছা, এই হলো ব্যালকনি। দেখো এখান থেকে এমনি কিছু ভিউ নেই, বাট ওই পার্শিয়ালি সি ভিউ রুম এটা। আর চলে আসছি ঘরে। এবার ওয়াশরুমটা তোমাদের দেখাবো। ওয়াশরুমটা দেখো, এই দেখো এখানেও উডেন, পুরো উডেন। এই প্যানেলটাও, এখানেও ডিজাইনটা যেটা সেটা উডেন, খুব সুন্দর। ওদের মানে কাজটা আমি দেখে অবাক হয়ে যাচ্ছি যে একটা রুমের পেছনে ওরা কতটা খরচা করেছে। এগুলো কিন্তু সব উডেন ফার্নিচার, ইভেন মেন ডোরটাও উডেন। এবার চলে আসছি ওয়াশরুমে। ওয়াশরুমটা দেখো, এই হচ্ছে ওয়াশরুম, তার মধ্যে গিজার, এক্সস্ট, ডব্লিউসি, পরিষ্কার বেশ বড়। এদিকটা হচ্ছে ওয়েট জোন, কতখানি বড়। এখানেও উডেন প্যানেল করা, শার, ঠিক আছে। এখানে একটা সোপ দিয়েছে, বাকেট রয়েছে, মাগ রয়েছে, শার রয়েছে। এখানে একটা কার্টেন দিয়ে দিয়েছে সেপারেট করার জন্য, টাওয়েলস রয়েছে। এখানে রয়েছে মিরর, খুব সুন্দর। এখানে দেখো এটাও সুন্দর, বেসিনটাও পরিষ্কার, বেশ বড়। আর এখানে দিয়েছে হচ্ছে কম্ব, সোপ, শ্যাম্পু, শাওয়ার জেল, ময়শ্চারাইজার, ঠিক আছে। ওডোনিল দিয়ে দিয়েছে। আর এই হলো ওভার, এখানে একটা ডাস্টবিন, সুন্দর। আর ফ্লোরিংটা এখানে এরকম দেখো। এই ডোরটা, এই যে এখানে হ্যাঙ্গার রয়েছে, প্লাস এখানে র্যাকে জামা কাপড় রাখতে পারবে। তো বেশ ভালো, আমার তো খুব পছন্দ হলো। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। আমরা ফোনে লাঞ্চটা অর্ডার করে দিয়েছিলাম। ওদের ডাইনিং হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, তো সেখানেই এখন যাচ্ছি। আর তোমাদেরকে দেখিয়ে দেবো ওদের রেস্টুরেন্টটা। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, আমি যেই হোটেলের রিভিউগুলো দিই কোনোটাই কিন্তু পেড প্রমোশন না। আমরা নিজেদের টাকা খরচা করেই বেড়াতে যাই, এবং প্রত্যেকটা হোটেলে নিজেদের টাকা খরচা করেই, হার্ড আর্ন মানি খরচা করে থাকি। সো আমি রিভিউটা দেওয়ার চেষ্টা করি সবসময় জেনুইন। এবার আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করি। আমারটা যেহেতু পেড প্রমোশন না, তো আমি হোটেলের হয়ে সবসময় কথা বলি না, আমি নেগেটিভ পজিটিভ দুটোই বলে দিই। রেস্টুরেন্টে চলে এসেছি। ওদের রেস্টুরেন্ট রয়েছে আলাদা, আর আরেকটা রয়েছে তার পাশে, সেটা হচ্ছে বার। আমরা এসেছি এখন লাঞ্চ করতে, অর্ডার দিয়ে রেখেছিলাম। এই হলো রেস্টুরেন্ট, পাশে বার। এই হলো
রেস্টুরেন্ট, অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রচুর আছে। এসে আমরা 8 ঘন্টা মতো রেস্ট করলাম। রেস্ট করে আমরা অর্ডার করেছি ভাত, আলু পোস্ত, ডাল আর পাঁপড়। আজকে ভেজ, সো পুজোর ব্যাপার তো আজকে সেজন্য ভেজ। আর এখানে ভেজ ননভেজ দুটোই পাওয়া যায়। আর রাত্রেবেলা তখন ননভেজ খাওয়া। খুবই সুন্দর ওদের এখানে দরবার হল আছে, সব তোমাদেরকে দেখে দেবো। ব্যাঙ্কোয়েট আছে, পুল, বাইরে একটা লন আছে খুব সুন্দর, সেগুলো সব দেখিয়ে দেবো। আবার লোক খেয়ে আমাকে খাবারের রিভিউটা দিচ্ছি। সো উই অর্ডার্ড সাদা ভাত, রাইস, ডাল, মুগ ডাল দিয়েছিলে না, আলু পোস্ত অ্যান্ড পাপড়। দেখো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এখানে রয়েছে দরবার হল, এখানে তোমরা বসে টাইম স্পেন্ড করতে পারো। আর একটু খাবার সম্পর্কে বলে নিই, আমরা যেহেতু মন্দিরে পুজো দিতে যাবো ইভিনিংয়ে, সেই জন্য আমরা ভেজ খাবার খেলাম। আর এই দেখো সামনে এটা বার, আর তার পাশে একটা রেস্টুরেন্ট। বারে আমি এখন ঢুকছি না, পারলে আমি দেখিয়ে দেবো। আর যেটা বলছিলাম, তো সে ফুড আইটেমগুলো যেগুলো অর্ডার করেছিলাম একদম ছিমছাম, কারণ এতটা ট্রাভেল করে এসেছি, রাতে ঘুম নেই তো, কিন্তু প্রত্যেকটা আইটেম খুব টেস্টি ছিল, খুব সুন্দর খেতে। সো খাবারের কোয়ান্টিটিও মোটামুটি ঠিকঠাকই ছিল, আর তার সাথে টেস্টও ভালো ছিল, যদিও খুব কম আইটেমই ট্রাই করেছি, ডাল আর আলু পোস্ত। আর তো সেটা নিয়ে আমার ভালো লেগেছে খাবার এখানকার। দেখো এখানে প্রচুর মাঙ্কিজ রয়েছে, যে ডোরেও আমাদেরকে বলে দিয়েছে রুমে না থাকলে ব্যালকনির ডোর সবসময় লক করে রাখবেন, কারণ রুমে নাকি মাঙ্কি ঢুকে যায় এখানে। চলো তোমাদেরকে এবার পুলটা দেখিয়ে দিই। এখানেও পুলে কিছু নিয়ম কানুন রয়েছে, আর পুলের টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে ইভিনিংয়ে 7টা অবধি, মর্নিং 9 o'clock থেকে ইভিনিংয়ে 7 o'clock পর্যন্ত পুল টাইমিং। এবং সেখানেও কিছু রুলস রয়েছে, পুলের যেরকম বেসিক রুল সব জায়গাতে থাকে। দেখো এখানে একটা মন্দির আছে, মন্দিরটা এখন বন্ধ, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। এই হচ্ছে পুল, বেশ বড় পুল রয়েছে, একটা কিডস পুলও রয়েছে দেখতে পাচ্ছি সামনে। আর এরিয়াটা তোমাদেরকে ঘুরেও দেখাচ্ছি। দেখো এদিকে আরেকটা গেট রয়েছে, আর এদিকে রয়েছে লন, বেশ সুন্দর প্রপার্টিটা। লনটাও দেখো কত সুন্দর, এখানে অনেক সময় কোনো অনুষ্ঠান হলে লনেও সেগুলো হয়। এই দেখো এটা হচ্ছে ওদের ব্যাঙ্কোয়েট হল, এখানে বিভিন্ন অফিসের প্রোগ্রাম হয়, কনফারেন্স হয়, প্লাস বিয়ে বাড়ি বা অন্য কোনো অকেশনে এখানে এটা দেওয়া হয় রেন্টে। এবার আমরা চলে যাব আমাদের রুমে। দেখো ফার্স্ট ফ্লোর থেকে পুলটা এরকম দেখাচ্ছে। এটা আমাদের ফ্লোরে এসে গেছি এখন, এখান থেকে পুলটা এরকম দেখাচ্ছে। আর এদিকে দেখো লন, এখানে মাঙ্কিসগুলোকেও দেখা যাচ্ছে। এখন 5:30 বাজে, মন্দিরে যাচ্ছি পুজো দিতে। পান্ডাকে বলা হয়ে গেছে, আর ওই বললো যে বিকেলের দিকে আসলে ভিড় কম হবে। তো এখন চলেছি, ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিয়ে আমরা ফ্রেশও হয়ে গেছি। তো এখান থেকে তো অটোতে যাবো, বিকজ গাড়ি নিয়ে গেলে ওখানে পার্কিংয়ের খুব ঝামেলা, আর রাস্তা ভীষণ সরু, তো অটোতে করেই যাবো। 1 ঘন্টা লাগবে। ভাড়া নিল অটোতে, আই থিঙ্ক। এখন মন্দিরে পতাকা চেঞ্জ হচ্ছে এতে, আর এই দেখো দেখাচ্ছি। পারফেক্ট টাইমিং একদম।
এসে গেছি মন্দিরের গেটের কাছে। এবার আমরা ফোন রেখে ব্যাগ রেখে পুজো দিতে ঢুকবো। পুজো দিয়ে বেরোলাম। এখন আমরা একটু রথ তৈরি দেখতে যাব। দেখো কি সুন্দর রথ তৈরি হচ্ছে এখানে, প্রচুর লোক কাজ করছে। পুরী এসে গজা বা খাজা কিনে নিয়ে যাব না তা তো হয় না, কিনে নিলাম বেশ কিছুটা গজা। হোটেলে ফিরে আমরা চলে এলাম হোটেলের রুফটপে। রুফটপটাও কিন্তু দেখার মতো, ভীষণ সুন্দর, নিচ থেকে দেখা যাচ্ছিল। আমি রিসেপশনে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ কোনো অসুবিধে নেই, চলে যান। তোমরা আসলে এই হোটেলে অবশ্যই কিন্তু রুফটপটাই একবার এসো। দেখো কি সুন্দর লাগছে সামনের রাস্তাটা, তারপরেই সমুদ্র, আর এখানে এরকম লাইট দেওয়া আছে ছাতেও, কি দারুণ। এখন অন্ধকারে লাল হয়ে আছে, এখানে আসলে লাল লাইট জ্বলছে, এদিক করে অত বোঝা যাচ্ছে না। এটা ছাতে এসছে রুফটপে, এখানে কি সুন্দর ভিউটা এখান থেকে সমুদ্রের। যারা রুম মানে ধরো ভিউ রুম নিয়েছে তারা এরকম ভিউ পায়। ওখানকার ব্যালকানিটাও এরকম ওদের ডিজাইন করা, ভালো লাগে। তো আমি জানতাম যে ছাতে আসা যায়, আমি জিজ্ঞেস করলাম, বলে হ্যাঁ 3rd ফ্লোরে। তো এসে গেলাম। আর এই যে এখানে একটা রয়েছে আর এদিকটাই আলো জ্বলছে না। তো আমরা এখানে এসে বসলাম। এখানে চেয়ার্স রাখা আছে, চেয়ার্সে কিছুক্ষণ বসবো, টাইম পাস করবো। চেয়ার্স রাখা আছে এখানে। তো আর এই রাস্তা দেখো, আর সমুদ্রের সামনে দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে না? গুড মর্নিং। আজকে ডে 2 পুরীতে। কালকে তো পুজো টুজো দেওয়া হলো। আর এই দেখো সকালবেলা বিচে এসে গেছি। আমাদের হোটেলের সামনের বিচ এটা, এই দেখো পেছনে দেখা যাচ্ছে, এটা আমাদের হোটেল, আর হোটেলের সামনে এই বিচ। তো আমরা এখন এখানে একটু টাইম স্পেন্ড করব। এখনও রোদটা সেভাবে ওঠেনি। তারপর আমাদের আজকে অন্য হোটেলে যাওয়া আছে। এখানে থেকে 8টায় চেক আউট, তার আগে ব্রেকফাস্ট করব, বা চেক আউট করেও ব্রেকফাস্ট করতে পারি। দেন আমাদের ওটিডিসি পান্থনিবাস যেটা পুরীর, সেখানে কি অসাধারণ ঢেউ, প্রচণ্ড ঢেউ। আর এই জায়গাটা যেন আরও বেশি ঢেউ দেখাচ্ছি তোমাদের। দেখো না, ভয় লাগছে, এত ঢেউ ভয় লাগে। আমরা এখন এসেছি হোটেলের রুফটপে। কি সুন্দর দেখো রুফটপটা, অসাধারণ সুন্দর। এখানে বেশ ভালো লাগছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এরকম 3টে রয়েছে এরকম পরপর। রাতেও এসেছিলাম, রাতেও তোমাদের দেখিয়েছিলাম। এই সমুদ্র, আর এই হচ্ছে আমাদের হোটেল। এই হলো হোটেল। কি সুন্দর না এখানটা, খুব ভালো লাগছে। রাতেও এসেছিলাম, কিন্তু রাতে লাইটের জন্য অত বোঝা যাচ্ছে না। এই যে কাজগুলো পুরো মার্বেলে, কি সুন্দর জায়গাটা না, খুব সুন্দর। আমার তো খুব ভালো লাগছে, পুরো মার্বেলের এইগুলো করা। তো আমরা এখন এসেছি ব্রেকফাস্ট করতে, এবার চেক আউট করে যাবো। লাগেজ তোলা হয়ে গেছে গাড়িতে। দেখিয়ে দিচ্ছি বুফে ব্রেকফাস্ট। সাউথ ইন্ডিয়ান অপশন রয়েছে, পুরি সবজি, ফ্রুটস, পুরোপুরি সবই আছে। ফ্রুটস আর এরকম বুফে ব্রেকফাস্ট, খুব বেশি আইটেম নেই, তাও আছে মোটামুটি সবই। লুচিটা জাস্ট জবরদস্ত, আর তার সাথে ছোলার ডালটা তো কোনো কথা হবে না, মন দিয়ে খাচ্ছি। অনেকদিন পরে এরকম ছোলার ডাল খেলাম, রিয়েলি অসম। ছোলার ডালটা আমারও ভালো লেগেছে, আমি সব জায়গায় খাই না লুচি, তো বেশ ভালো। লুচিগুলো ফুলকো প্লাস ছোলার ডাল। আর আরও 2টো আইটেম নিয়ে এসেছি, দেখাচ্ছি। সাইড দিয়ে ছিল, আমি নিয়ে নিই। ছোলার ডালটা অসম, লুচিটাও ফুলকো, আর এটা খুব পেরি পেরি চিকেন, আর বয়েলড এগ নিয়ে এলাম একটা, আর অরেঞ্জ জুস, আর মিল্কশেক টাইপের কিছু একটা ছিল। হোটেল থেকে চেক আউট করলাম আমরা ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্টের অপশনগুলো বলে দিই। ব্রেকফাস্টে ছিল হচ্ছে চা, কফি, আর এদিকে ছিল একটা মিল্ক শেক টাইপের, আর ফ্রুট জুস, অরেঞ্জ জুস। তা বাদ দিয়ে ফ্রুটস ছিল, ব্যানানা ছিল, তরমুজ মানে ওয়াটারমেলন, পেঁপে,
আর কিছু ছিল না। আর নর্মালি ওই দহি যেরকম থাকে ওই সবগুলো ছিল। আর ছিল এদিকে পাস্তা আর বেক টমেটো, তারপরে ছিল তোমাদের ব্রেড টোস্ট যেরকম থাকে সব জায়গাতেই, ব্রেড টোস্ট ছিল, লুচি, ছোলার ডাল ছিল যেটা অসাম, ছোলার ডালটা মারাত্মক টেস্টি ছিল, প্লাস ছিল দোসা, ইডলি, সাম্বার, চাটনি যেরকম থাকে। আর তার সাথে আর ছিল কি, আর নন ভেজে ছিল এগ বয়েলড এগ, আমি জানি না হয়তো বললে অমলেট বা সানি সাইড আপ করে দেবে। আর ছিল চিকেন পেরি পেরি। তো যাই হোক, আমি তো দেখালাম তোমাদেরকে আমি কী কী খেলাম। এবার ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স, হোটেলটা ভীষণ ভালো, প্লাস হোটেলের স্টাফরা ভালো, প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার ভালো। অ্যান্ড আমি কিন্তু কোনো পেড প্রমোশন করছি না, এটা আমি আগেই বলছি, আমি কখনোই পেড প্রমোশন করি না। আমার চ্যানেল অতটা এখনও যায়নি ওই জায়গায় যে আমি পেড প্রমোশন করবো। আমার নিজের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি, আর যেটা জেনুইন রিভিউ সেটাই তোমাদেরকে দিই। আমার খুব ভালো লেগেছে, আমার স্টেটাও খুব ভালো লেগেছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন, জিনিসপত্র সমস্ত কিছু খুব সুন্দর, বেশ ব্যবস্থাগুলোও সুন্দর। আর খাবার তো কথাই নেই, কালকে দুপুরে যে খাবারটা খেয়েছিলাম সেটাও খুব ভালো ছিল, একটু এক্সপেন্সিভ কিন্তু ভালো ছিল। আর এখানে এখন ব্রেকফাস্টটাও খুব ভালো ছিল। আর তো আমরা এখন বেরোচ্ছি, আমাদের পান্থনিবাসে চেক ইন আছে, বাট আমরা এখন পান্থনিবাস যাবো না, আমরা একটু সাইট সিন করতে যাবো। তো কোথায় যাব দেখা যাক। আমার মনে হয় সৌম্য বলছে যে কোনারক যাবে, আমরা অনেকদিন কোনারক যাইনি, প্রচণ্ড গরম রোদ, ওটাই একটা মুশকিল, তো ভীষণ গরম রোদ। তো দেখা যাক, ইচ্ছে আছে কোনারকই যাওয়ার। কোনারক যাবে তো নাকি? তো কোনারক যাবে বলছে, চলো আমরা তাহলে এখন রওনা দিচ্ছি কোনারকের উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। আমি তোমাদেরকে ওটিডিসি পান্থনিবাসের ডিটেলস দেব, আর ঘুরে দেখাবো তোমাদেরকে কোনারক সান টেম্পল। আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স প্লিজ যদি তোমাদের ব্লগসগুলো ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো সবাইকে বাই বাই।